আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কিয়া চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে হয়তোবা অনেক অনেক ভালো লাগবে। তো আমার গতকালকে আমি শেয়ার করেছিলাম আমার ছোট ভাইয়ের বিয়ের মানে অনুষ্ঠানের কিছুটা অংশ। তো আসলে আমি যেভাবে করে বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম যে এভাবে করে ভিডিও করব, ওই করব, ওই করব, সেই করব। তো আসলে ওরকম করে কিছু করা হয় নাই। মানে কি বলবো, সবসময় কাজের মধ্যে ছিলাম। আর আমার যে ভিডিও করে দিব তেমন কেউ ছিল না। আর প্রেমা একটু কথা শোনে না। আর ও হচ্ছে ছোট মানুষ, ও বিয়েতে গেছে মজা করার জন্য। ওকে যদি বলি যে ভিডিও করো তাইলে কেমন হয়, ওর মজাটা তো নষ্ট হয়ে যায়। তো আমিও এত কাজের মধ্যে ছিলাম, যে ভিডিও করব ওরকম করে ওরকম মোডও ছিল না। আবার দেখা যাচ্ছে ওরকম সুযোগটাও ছিল না। তো আসলে বিয়ে বাড়ি এরকম কোনো অনুষ্ঠানের মধ্যে যদি নিজে ব্যস্ত থাকা হয় কি, তো সেই জন্য অন্য কেউ ভিডিওটা করে দিলে আসলে ভিডিও করা হয়, না হলে কিন্তু আমার মনে হয় না এরকম। তো যাই হোক, তো ভিডিও তেমন শেয়ার করতে পারি নাই। তো গতকালকে বিয়ের ভিডিওটা শেয়ার করেছিলাম। তো এই ভিডিওটা ওই ভিডিওটার আগে শেয়ার করার দরকার ছিল। তো যাই হোক, এটা আমার খেয়াল ছিল না, পরে ভিডিওটা দেখতে পেলাম। আর ভিডিওটা বেশি একটা ভালো হয় নাই, এই জন্য দিতেও একটা কেমন লাগছে। তারপরও যেহেতু বাজার করেছি, কিছুটা স্মৃতি থাকুক যেমনই হোক, তো সেই জন্য শেয়ার করলাম। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, আপনাদের কাছে হয়তো ভালো লাগবে। তো এখানে আমি এই যে আমার ছোট ভাইয়ের বউর জন্য বাজার করে নিয়ে আসলাম। তো এই বাজারগুলা করে নিয়ে আসতে আসতে আমাদের প্রায় 10টার উপরে বেজে গিয়েছিল। তো এই বাজারটা করতে গিয়েছিলাম প্রেমার আব্বু গিয়েছিল, আমি গিয়েছিলাম, তো আমাদের আরও একটি ভাই গিয়েছিল। তো আমরা 3-4 জন মিলে বাজারটা করেছি। আমরা গিয়েছিলাম দুপুর 2টার দিকে, আর আসলাম ধরেন কয়টা 10টার উপরে বেজে গিয়েছিল বাড়িতে আসতে আসতে। তো বাড়িতে আসার পরে বাজারগুলা যে ওইভাবে করে গুছাবো তা হয় নাই। তো আসার পরে খাবার দাবার খাইলাম, তারপর আবার এই যে গায়ে হলুদের জন্য একটু রেডি হয়েছিলাম, প্রেমাকে রেডি করাইলাম, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। তো এখন বাজতাছে রাতের 1টার উপরে। এখন এই যে বাজারটা এভাবে করে গুছিয়ে নিতেছি, কারণ হলো সকালে অনেক কাজকর্ম থাকবো, তার সাথে হলো আবার বউ পার্লারে সাজবে, তো সেই জন্য এটা সকাল ভোরবেলায় ওদের বাড়িতে পাঠাইতে হইব। তো এই জন্য এখন এগুলা গুছিয়ে নিতেছি। আর সকালে নিজেদেরও হয়তো অনেকটা কাজ থাকবে, তো এখন এগুলা গুছিয়ে নিতেছি। সবাই বলতেছে যে বাজার দেখবো। তো আসার পরে তো অনেকটাই সময় পার হয়ে গেল। তো এখন রাতও কিন্তু অনেকটা হয়ে গিয়েছে, তো সবাই শুয়ে পড়বো। তো সেই জন্য ভাবতেছি যে বাজারটা গুছিয়ে নেই আগে। তো এখন আমি লাগেজটা গুছাইতেছি না, এটা সবাইকে বের করে জিনিসগুলা দেখাইতেছি যে কি কি জিনিস নিয়ে আসলাম। তো এই বাজার আমরা আসলে কখনো আমি ওইভাবে করে করি নাই। তো নিজের ভাইয়ের বিয়ের বাজার আমাকে করার জন্য, তো হয়তো বা আর কখনো কারোর এরকম সুযোগ আসবে না, কারো বাজার করার জন্য। তো যাই হোক, বাজারটা অনেকটাই ভালো হয়েছে, সবাই বলতেছে যে না, খুবই ভালো হয়েছে বাজার করা। তো এই বাজারগুলা সচরাচর দেখা যায় বাজার করতে গেলে, বিয়ের বাজার বললে দোকানদার একটা লিস্ট বের করে দেয়। তো আমরা আসলে ওইভাবে করে আনি না, আমরা লিস্ট নিজেরা করে নিয়ে গিয়েছিলাম। তারপর প্রত্যেকটা জিনিস এভাবে করে আমরা দেখে দেখে দোকান থেকে কিনেছি। এক দোকান থেকে প্রত্যেকটা জিনিস আমরা এভাবে করে কিনি নাই সবগুলা, প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে আমরা এভাবে করে কিনেছি পছন্দ মতো। আর বিয়ের লিস্ট হিসাবে দিলে তখন দোকানদার যেটা ভালো লাগে না সেটাও কিন্তু দেখা যায় গুছিয়ে দিয়ে দেয় যে নিয়ে যান। তো সেই জিনিসটা যেন না হয়। আবার এরকমও হয় যে ওদের কাছ থেকে যদি একবার করে এভাবে করে আনি, দাম দরের একটা বিষয় থাকে, দাম বলে করে আনা যায়। তো আমরা অনেক কিছু ভেবে চিনতে তারপরে এভাবে করে বাজারটা করেছি। তো এতে কিন্তু সময় অনেকটা লাগছে, কিন্তু বাজারটা কিন্তু অনেক ভালো হয়েছে। আমাদের
টাকা হারে আমাদের বাজারটা অনেক ভালো হয়েছে। সেটা হলো আমরা যেহেতু একটু কষ্ট করে ঘুরে ঘুরে বাজারটা করেছি। আর আগের বিয়ের বাজার আর এখনকার বাজার তো অনেকটাই পার্থক্য। তো মুরব্বীরা গেলে তো আগের মতো করে নিয়ে আসতো। তো এখনকার নিয়ম হচ্ছে অন্যরকম। আগে যেমন বিয়েতে একটা শাড়ি দিলে হয়ে যেত, এখন দেখা যায় 2টা 3টা এরকম দেওয়া লাগে। তো সেই জন্য কি আমার যাওয়া। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাজারটা অনেক ভালোভাবে করে আনতে পারছি। সবাই অনেক 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 খুশি হয়েছে যে বাজারটা অনেক ভালো হয়েছে। তো সেটা বা কম কিসের। তো এখন আমার সব কিছু সবাইকে দেখিয়ে দিলাম। তো এই যে শাড়িটাও নাকি অনেক ভালো হয়েছে সবাই বলতেছে। শাড়ির সাথে দুপাট্টা আছে, সেটাও লাল কালার, আর এটা হলো লাল শাড়িটা। তো এখানে আরেকটা দ্বিতীয় শাড়ি যেটা নিয়েছি সেটা হলো গোলাপির মধ্যে গোল্ডেনের ফুল দেওয়া আছে। তো যাই হোক, এটা হলো বিছানার চাদর। তো সব কিছু ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তো এখন আমি লাগেজটা ভালোভাবে নিজের মতো করে গুছিয়ে নেব। তারপর সকালে বউর বাড়িতে পাঠিয়ে দিতে হইব। তারপর বউ পার্লারে যাবে সাজার জন্য। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা কখনো আমার ভিডিও দেখেন নাই, আজকে নতুন দেখতেছেন, তো আমার আগামীতে এরকম ভিডিওগুলো দেখতে এমন না বিয়ের ভিডিও যে দেব সবসময় তা না। আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, ধরনের বলতে আমি গ্রামে থাকি, গ্রামের ভিডিও আছে। তো আপনারা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।